অনেক হয়েছে। আমি এইভাবে বন্দি জীবন কাটাতে একেবারেই পারবো না। ছাড়ো! কে আছো? বাঁচাও! অনেককাল আগের কথা। মৎস্য রাজ্যের রাজা অর্ধচন্দ্র ও রানী কৌশলার মেয়ে ছিলেন কমলিকা। তার ইচ্ছে সে বড় হয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াবে। একদিন, না বাবা, এভাবে থাকা যায় না। অনেক হয়েছে। আমি এইভাবে বন্দি জীবন কাটাতে একেবারেই পারবো না। তুই এভাবে বলিস না মা। আমাদের এ মৎস্য রাজ্য থেকে কেউ কোনোদিন বাইরের রাজ্যে যায়নি। আমি তোকে এভাবে বাইরে কোথায় যাওয়ার অনুমতি দিতে পারি না। আহা মহারাজ, আমাদের কন্যা কমলিকা খুবই বুদ্ধিমতী। সে কোনো বিপদে পড়লে আবার ঠিকই বের হয়ে আসতে পারবে, এ বিশ্বাস আমার আছে। কিন্তু তাই বলে আমি ওকে একা যেতে দেব? কোনো কিন্তু না বাবা। আমার অনেক দিনের স্বপ্ন, আমার বয়স যখন 20 বছর পার হবে তখন আমি দেশ বিদেশ ঘুরে বেড়াবো। আমি আগামীকালই বেরিয়ে পড়তে চাই বাবা। তোমরা দুজনেই যখন এতবার বলছো, তখন আমি আর কি বলবো। যাও তবে, কিন্তু সাবধানে থাকবে মা। আর যত তাড়াতাড়ি পারিস তত তাড়াতাড়ি ফিরে আসিস। আমার চিন্তা কিন্তু তোর জন্যই থাকবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি কোনো চিন্তাই করো না, আমি ঠিক থাকবো। না, আর পারি না বাপু। তোদের নিয়ে আমার কাজের চেয়েও অকাজ বেশি হয়, বুঝলি। চেহারাতে কোনো উজ্জ্বলতা নেই, তোদের দেখলে কেউ কিনতেও চায় না। আর এদিকে রোজ গান্ডে পিণ্ডে গিলে চলেছিস। এগুলো আমি কোথা থেকে জোগাড় করি বলতো? কিরে কিরে কেতন, খবর কি? কে? ও সুরেশ দা। আর কি খবর, এই তো চলছে আর কি। তাই বেচারা গরুগুলোর ওপর চটে আছো কেন বাপু? আর বলবেন না, এদের জন্য আমার ব্যবসা লাঠে উঠবে মনে হয়। কেন ব্যবসা লাটে উঠবে কেন? দোষ আমার কপালের, বুঝলে, দোষ আমার কপালের। যখনই যে ব্যবসা করি তাতেই লোকসান। এর আগের বার ভাবলাম মাছের দোকান দেব, আর সকলে ভালো মানুষ পেয়ে আমাকে ধার দেনা করে আর মুখ দেখায়নি। তার আগে ভাবলাম সবজি চাষ করব, লাভের চেয়ে লোকসানই বেশি হলো। এবার ভাবলাম গরুগুলো বিক্রি করব, কিন্তু এদের কেউ নিতেও চায় না। এই ব্যাপার? তা কাজের কিছু করো যাতে লাভ বেশি হয়, বুঝলে। কি আর করব? কেন, মাছের চাষ করো। মাছের চাষ? হ্যাঁ, এই ব্যবসায় লোকসান নয়, লাভ হবে নিশ্চিত। শোনো কিভাবে করতে হবে, শোনো। সবই তো বুঝলাম। বেশ, তবে এবার মাছ চাষ করব। বেশ, যাই গো কেতন, পরে কথা হবে, কেমন? বেশ, যাও তবে। আহা, কি সুন্দর চারপাশ! কিন্তু এই গভীরে আর কতক্ষণ ঘুরবো? যাই, একটু উপরের দিকটা ঘুরে আসি। কিন্তু এভাবে তো যাওয়া যাবে না, আমি বরং একটা মাছের রূপ নিই। হ্যাঁ, এবার এই মাছের রূপে আমি সব জায়গায় যেতে পারবো। যাই, ওই
উপরের দিকটা একটু ঘুরে আসি। এ কি ব্যাপার, জালটা এত ভারী লাগছে কেন? ইয়ে, মনে হয় তোমার জালে আজ বেশ বড় সড়ো মাছ ধরা পড়েছে ভাইয়া। টানো 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 টানো। হ্যাঁ হ্যাঁ, টানছি টানছি, এই দিলাম টান। ছাড়ো, কে আছো, বাঁচাও! আরে সাবাস, কি সুন্দর মাছ! এটাকে বেশ চড়া দামে বেচা যাবে। তোমার তো আজ একেবারে সোনাই সোহাগা হয়ে গেল ভাইয়া। সুরেশ দাদার কথা মতো মাছ চাষ করাই ভালো। যাই, বাজার থেকে কিছু মাছ নিয়ে আসি, এবার ব্যবসাটাকে করে সবাইকে দেখিয়ে দেব। এই, তোমার কাছে মাছ হবে চাষ করার মতো? না বাবু, চাষ করার মতো অত বড় মাছ নেই আমার কাছে, তবে এই ডিমওয়ালা মাছ আছে, এই দেখুন না। না, ছোট ছোট অনেক মাছ কেনার চেয়েও আমি বরং কয়েকটা ডিমওয়ালা মাছই নিয়ে যাই। হ্যাঁ, সেই ডিম থেকে অনেক বাচ্চা হবে। কি ভাবছেন বাবু, মাছ কি কিনবেন না? আরে না না, কিনবো কিনবো, নিশ্চয় কিনবো। তা ডিমওয়ালা মাছের কথা যখন বলছিলেন, আচ্ছা সেটা কই দেখি তো। তোমার সেই সব মাছ দেখাও তো, দেখাও আমাকে। এই দেখুন কত মাছ, এগুলোর পেটে অনেকগুলো ডিম হবে। তা আমাকে 5টা বেশ ভালো ডিমওয়ালা মাছ দাও তো। এই নিন, 5টা মাছ নিন। এই যে ছাড়লাম, এই তোরা এখন থেকে এখানেই থাকবি, বুঝলি? তারপর তোদের ছোট ছোট ডিম ফুটে বাচ্চা হলে সেসব বাচ্চা আমার এই ছোট্ট পুকুরে একেবারে ভরে উঠবে। কি যে আনন্দ হবে। এই থাক, তোরা থাক, আমি যাই। এই যে, এই বোকা লোক, দাঁড়াও। কে বোকা লোক কাকে বললি? হ্যাঁ, বোকা লোক কাকে বললি? আমি গো, আমি। কোথায়? কাউকেই তো দেখতে পাচ্ছি না। আরে বোকা লোক, পুকুরে এই মাত্র তো আমায় ছাড়লে, আর এখন দেখতে পাচ্ছ না? এই দেখো, আমি কমলিকা বলছি গো। ও মা, ওই যে ও যে কথা বলা মাছ, এ ধরনের মাছ তো আগে দেখিনি আমি। আরে আমি হলাম কমলিকা, এই সমুদ্রের গভীর থেকে ওই দুষ্টু জেলে আমায় ধরে এনেছে। ও কি বলো, তাই নাকি? তা বেশ বেশ, তোমার এখানে কোনো অযত্ন হবে না, দেখো রোজ খাবার দেব। আচ্ছা, তুমি তো কথা বলা মাছ, তবে তুমি কি খেতে চাও বলো, আমি তোমাকে এনে দেব। তবে একটা কথা বলো আমায়, তোমার ডিম থেকে হওয়া সব বাচ্চাগুলো কি কথা বলবে নাকি? আহ মরণ, আমি মাছ নই গো, আমি হলাম মৎস্যকন্যা, রাজকুমারী কমলিকা। আমি মৎস্যরাজের মেয়ে। এই দেখো আমার আসল রূপ। ও মা গো, কি সুন্দর গো তুমি! এখানে কিভাবে এলে? চালাক জেলেটা তোমাকে বোকা বানিয়েছে। এখানে একটা মাছের পেটেও ডিম নেই। তুমি ডিমওয়ালা মাছ কিনেছিলে কেন? আসলে আমি যখনই কোনো ব্যবসা করি তখনই তাতে ক্ষতি হয়। এবারে একজন বুদ্ধি দিল যে মাছ চাষ করতে, তাই টাকার অভাবে ছোট পোনা মাছ না কিনে বড় ডিমওয়ালা কয়েকটা মাছ কিনে আনলাম, তাদের পেটের ডিম থেকে মাছ হবে বলে। আহারে,
তুমি বুঝি গরিব? হ্যাঁ, আমি কোনো কাজেরই না, যাই করি তাতেই ঠকি। থাক সেসব কথা। না জেনে তোমার সাথে কত অন্যায় করেছি আমি। বরং তোমাকে আমি আবার সমুদ্রে ছেড়ে দিয়ে আসি, আর তুমি আমাকে মাফ করে দিও। চলো। বেশ, যাব, কিন্তু তার আগে শোনো, আমি তোমায় তোমার সততার জন্য একটা উপহার দিচ্ছি। তুমি বাড়ি গিয়ে দেখবে তোমার বাড়ির সামনে বড় বড় দুইটা পুকুর হয়ে গেছে, আর সেই পুকুরে ভর্তি থাকবে বড় বড় সমুদ্রের মাছ। তুমি রোজ সেখান থেকে যতই মাছ ধরো না কেন, সেই মাছ কখনো শেষ হবে না, আর অন্য কেউ এই মাছ যদি ধরে তার ক্ষতি হবে। ভাই, তুমি আমায় এত বড় একটা উপহার দিলে, ধন্যবাদ তোমায়। জানো, মা বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে বড় হয়েছি। আজ তোমার এই উপহারের জন্য আমার অনেক বড় উপকার হলো। চলো চলো, তোমায় সমুদ্রে ছেড়ে দিয়ে আসি। চলো চলো। বেশ, চলো।